নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান এডুকেশন ফর এক্সেলেন্স। আপনারা জানেন যে এই এডুকেশন ফর এক্সেলেন্সের সঙ্গে কিন্তু ইউএম এবং আইইএম এই প্রতিষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে জড়িত, এবং সেই কারণেই আমাদের আজকের এই স্টুডিওতে রয়েছেন ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর। আপনাকে স্বাগত জানাই ডক্টর চ্যাটার্জি। এবং তার পাশাপাশি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে ডক্টর প্রবীর দাস, প্রফেসর অ্যান্ড এইচওডি অফ বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যান বেস, আইএম কলকাতা। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমাদের কিন্তু আগের দিনেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে ডক্টর চ্যাটার্জি এবং ডক্টর দাস। আপনাদের কাছে আজ আমি যে প্রশ্নটা মূলত প্রথমেই করব, যে আপনারা যেমনটা বলেছেন একেবারে গত দিনের যে আলোচনাগুলো আমাদের রয়েছে, যে অবশ্যই ছাত্রছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং তাদের ভিত গড়ে তোলা, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনারা ভীষণভাবে গুরুত্ব দেন। কিন্তু তার পাশাপাশি প্লেসমেন্ট, সেটা কিভাবে অ্যাসিওর করেন? যারা দর্শকরা রয়েছেন, অভিভাবকরা যারা রয়েছেন, তারা কিন্তু সেটা খুব জানতে আগ্রহী। টেস্ট অফ ফ্রুট ইজ ইন ইটিং। আজকে যদি ফল মিষ্টি না হয় তাহলে সেই ফল ভালো নয়। মিষ্টি হলেই সেই ফল ভালো, মানে আলটিমেট আউটকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখুন, প্লেসমেন্টটা না ইজ নট আ সেপারেট থিং। আমরা অনেক সময় ভাবি, আচ্ছা তুমি পড়াচ্ছ, খুব ভালো পড়াচ্ছ, ভালো কথা। আচ্ছা তুমি মেন্টরিং করছো, খুব ভালো কথা। আচ্ছা তুমি ওকে প্রজেক্ট দিচ্ছ, খুব ভালো কথা। প্লেসমেন্ট কীরকম হয়? দেখুন, এটা তো আলাদা নয়। আমি ভালো পড়াচ্ছি, দ্যাট ইজ রিলেটেড টু প্লেসমেন্ট। আমি প্রজেক্ট দিচ্ছি, দ্যাট ইজ রিলেটেড টু প্লেসমেন্ট। আমি ওকে প্রপারলি মেন্টরিং করছি, গাইড করছি, দ্যাট ইজ রিলেটেড টু প্লেসমেন্ট। আমি যদি এই জিনিসগুলো ভালোভাবে করি তবেই তো ভালো প্লেসমেন্ট হবে, সে তো তবেই ভালো চাকরি পাবে। বেশি কোম্পানি আনা, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ নয়, কারণ আমাদেরকে না, মানে আইএমইউএম গ্রুপকে, মানে এটা মানে আমি বলবো, একটু জানি না হয়তো গর্ব শোনাতে পারে, কিন্তু এটা সত্যি কথা যে আমাদের কিন্তু কোনো কোম্পানিকে ক্যাম্পাসে বলে কয়ে নিয়ে আসতে হয় না। ক্যাম্পাসের জন্য কোম্পানিরাই আমাদের কানেক্ট করে এবং কোম্পানিরা নিজে আসে। মানে আমরা নিজেরা, খুব কম কোম্পানি এরকম আছে যাদেরকে আমরা ফোন করে বলি যে প্লেসমেন্টে এসো, কারণ কোম্পানি আনাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ নয়। আমাদের এমনি ক্যাম্পাসে 100টা কোম্পানি চলে আসে, মানে এমনিই চলে আসে। সেটা মানে আরও যদি আমরা মানে একটু নিজেরা এবার এফর্ট দিই, সেখানে 300-400 কোম্পানি এমনিই চলে আসবে প্লেসমেন্টে, বা আসেও। ফলে অপরচুনিটিস আর ইন প্লেন্টি ফর আওয়ার স্টুডেন্টস আমাদের আইএমএম গ্রুপে পুরো, সেটা আপনি ইউএম কলকাতা বলুন, আইএম কলকাতা বলুন, ইউএম জয়পুর বলুন, সব জায়গায় প্লেন্টি অ্যান্ড প্লেন্টি অফ অপরচুনিটিস। দ্য থিং ইজ, স্টুডেন্টস মাস্ট ক্র্যাক দ্য বেস্ট। ফর এক্সাম্পল, মাইক্রোসফটের আজকে প্লেসমেন্ট হচ্ছে। সেই মাইক্রোসফটের প্লেসমেন্ট তো সবাই বুঝতে পারছে, যে ধরুন যারা এলিজিবল কোম্পানিজ ফর মাইক্রোসফট, কলেজেস ফর মাইক্রোসফট, সেসব সব কলেজের ছেলেরাই বসছে। কিন্তু মাইক্রোসফট দেবে হয়তো 10 জন ছেলেকে, বসলো 1000 জন ছেলে। তা আমাকে তো ওই 10 জনের মধ্যে নিজেকে রাখতে হবে, তার জন্য আমাকে প্রিপারেশনটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। এবার তাই জন্যই আপনি যে প্রশ্নটা করলেন যে ভালো মানে মেন্টরিং ভালো, মানে পড়াশোনা ভালো, প্লেসমেন্টটা কীরকম? দেখুন, মেন্টরিং, পড়াশোনা, এই সবগুলো আমাদের আলটিমেটলি আউটকাম প্লেসমেন্ট ভেবেই কিন্তু পড়ানো হয়। মেইন গোলটা হচ্ছে প্লেসমেন্ট। ধরুন ফার্স্ট ডে থেকে আজকে দেখবেন অনেক কলেজেস বলে যে আমরা প্লেসমেন্টের ট্রেনিং দিই বিফোর প্লেসমেন্ট। প্রি প্লেসমেন্ট ট্রেনিং সব কলেজ দেয়, সেটা বড় কথা নয়। কিন্তু আমরা যেটা করি, আমরা ফ্রম ফার্স্ট ইয়ার, ফার্স্ট ডে আমাদের প্লেসমেন্ট ট্রেনিং শুরু হয়ে যায়। আমাদের প্রত্যেক সেমিস্টারে 2টো পেপার আছে। আচ্ছা, যে 2টো স্পেশাল পেপার অন্যান্য কলেজের অন্যান্য কারিকুলামে আপনি পাবেন না। এই 2টো পেপারের নাম হচ্ছে ইএসপি অ্যান্ড এসডিপি। ইএসপি স্ট্যান্ডস ফর এসেনশিয়াল স্টাডি ফর প্রফেশনালস, এসডিপি স্ট্যান্ডস ফর স্কিল ডেভেলপমেন্ট ফর প্রফেশনালস। এই 2টো পেপার আপনি অন্যান্য কলেজে পাবেন না। এই 2টো পেপার আর কিচ্ছু না, ইট ইজ প্লেসমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড স্টাডি প্রিপারেশন। মানে ওকে শুধু আলাদা করে প্রি প্লেসমেন্ট ট্রেনিং দেওয়া হয় না, ইট ইজ ইন্টিগ্রেটেড ইন হিজ অর হার সিলেবাস, এবং প্রত্যেক সেমিস্টারে ওকে প্লেসমেন্টের পরীক্ষা দিতে হয়। ফলে যখনও প্লেসমেন্টে বসছে, স্টুডেন্ট কিন্তু ফুল রেডি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টরা এই বছর মাইক্রোসফট, গুগল, এসএপি, বড় বড় যেগুলো টপ আর পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিজের যদি নাম লেখেন, সেই শ্রেষ্ঠ কোম্পানিতে শ্রেষ্ঠ প্লেসমেন্টগুলো এই বছরও স্টুডেন্টরা পেয়েছে। 1 crore অব্দি জব অফার গেছে। দেখুন, এটা আমাদের প্রত্যেক বছর, কোনো কলেজে কখনো গেলে হয়তো সে বলে এই বছর গেছে, আমাদের প্রতি বছরই 1 crore মানে জব অফার স্টুডেন্টসরা পায়। ফলে আমাদের প্লেসমেন্ট খুব ভালো হয়, এবং আমি এটা নিয়ে খুবই মানে আমি গর্ববোধ করি। স্টুডেন্টরা ভালো করছে, কারণ দেখুন আলটিমেটলি কোনো কলেজ বা কোনো শিক্ষক কখনো বলতে পারে না
যে আমি আজকে এত ভালো ভালো বড় বড় কাজ করেছি, আমি এত রিসার্চ করেছি, তাই আমি বড় শিক্ষক। না, শিক্ষক তুমি বড় শিক্ষক এই কারণে যে তোমার হাত ধরে কতগুলো স্টুডেন্ট আজকে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় রয়েছে এবং পৃথিবীতে খুব ভালো ভালো কাজ করছে, ভালো মানুষ হয়েছে। আমরা মনে করি আমরা প্রত্যেকে সেই ফেদারটাই আমাদের ক্যাপে, আমাদের টুপিতে পড়ে চলছি, যে আমাদের স্টুডেন্টসরা যেসব ফেদার্সগুলো আমাদের জন্য আর্ন করেছে। আজ আপনি পৃথিবীর সমস্ত জায়গায় যান, আমি জাস্ট অস্ট্রেলিয়া থেকে ফিরলাম, আমি আমাদের স্টুডেন্ট 137 জন স্টুডেন্টকে নিয়ে ওখানে স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে করাতে নিয়ে গেছিলাম নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়াতে। সেখানে আমি অ্যালামনি মিটের জন্য জাস্ট একটা ফেসবুকে পোস্ট দিলাম যে আমি এখানে এসেছি, আমি অ্যালামনিদের সাথে দেখা করতে চাই। অস্ট্রেলিয়ায় যত অ্যালামনি আমাদের সেটেলড তারা সবাই এলো আমাদের সাথে দেখা করতে। আমি সেখান থেকে আমার ইউনিভার্সিটি অফ মেলবার্নে একটা মিটিং ছিল যাতে পরের বছর স্টুডেন্টদের আবার নিয়ে যেতে পারি, মেলবার্ন গেছিলাম, ওখানে আবার একটা পোস্ট দিলাম, আবার ওখান থেকে প্রায় 100 জন স্টুডেন্ট আমার সাথে দেখা করতে এলো যারা মেলবার্নে এস্টাবলিশড। আমি গত বছর লন্ডনে গেছিলাম, লন্ডনে গিয়ে দেখেছিলাম সেখানেও ওইরকম 150 জন স্টুডেন্ট আমাদের সাথে দেখা করতে এলো। আজকে আমি যেখানে যাই না কেন জাস্ট পোস্ট, মানে আমরা বলি স্টুডেন্টরা দেখা করতে আসে। প্রফেসর ডক্টর প্রদীপ দাস আমাদের সাথে আছেন, উনি সিঙ্গাপুরে প্রত্যেক বছর প্রায় 400 স্টুডেন্টকে পড়তে নিয়ে যায়। যে পৃথিবীর বড় বড় দেশে বড় বড় কোম্পানিতে টপ পজিশনে আপনি যদি খোঁজেন, আপনি নিশ্চয়ই IMUM স্টুডেন্টদের পাবেন। এবং এই এত বড় অ্যালামনি বেসটা সমস্ত স্টুডেন্ট, আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আজকে IMUM গ্রুপে পড়ছে, তারা সেই অ্যালামনি বেসটা পাচ্ছে, তাদের থেকে গাইডেন্স পাচ্ছে এবং বড় জায়গায় যাচ্ছে, এবং সেটাই আমার গৌরব। শিক্ষক হিসেবে আমার ওটাই গৌরব যে আমার ছাত্ররা খুব ভালো করছে। যে বিষয়টা আমরা দেখে থাকি বর্তমানের যে সময়, বহু ছাত্রছাত্রীরা তারা রয়েছেন স্ট্রেসের মধ্যে দিয়ে যান, কিন্তু সেখানে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করে থাকেন আপনারা? আজ থেকে যদি এই IMUM গ্রুপে প্রায় আমার 20 বছরের ওপর জার্নি হয়ে গেল, তো অ্যাজ এ টিচার, এবং এই একদম আমার সৌভাগ্য হয় একটা স্টুডেন্ট যখন স্কুল লেভেল থেকে জাস্ট কলেজ লেভেলে এলো, সেই সময় দাঁড়িয়ে সেই জাংশন, একটা অদ্ভুত জাংশনে দাঁড়িয়ে সবসময় এই বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টের সাথে তার ইন্টারাকশন হয়। মানে আমরা সেই হিসেবে গর্ববোধ করি যেটা একটা স্কুল লেভেল থেকে স্টুডেন্ট এলো, এক ধরনের তাদের পড়াশোনার ধরন ছিল, এক ধরনের ব্যবস্থাপনা ছিল, সেখান থেকে তারা একটা নেক্সট কলেজ লেভেলে যাচ্ছে, যেন একটা সেই টিনেজ থেকে অ্যাডাল্ট হওয়ার মতো একটা সিচুয়েশন। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে যখন তারা আসে, তো আজ থেকে আমি হয়তো বলবো যে 10 বছর বা 15 বছর আগেও এক ধরনের অ্যাটমসফিয়ার ছিল, এখন the world is growing very faster. তো সেইখানে দাঁড়িয়ে সত্যি কথা বলতে, টু শাইন ইন দেয়ার লাইফ, তাদের অপশনস যেমন বেড়েছে, মানে পড়াশুনো করার অপশনস যেমন বেড়েছে, সেই সময় আজ থেকে 10 বছর 15 বছর আগে যে ধরনের ইন্টারনেট ফেসিলিটিস, AI এর হেল্প, ইউটিউব, এত এডুকেশনাল চ্যানেল হয়তো সেই সময় অতটা ছিল না, বাট তার সাথে সাথে এখন সেই পসিবিলিটিটা যেমন বেড়েছে, তার সাথে সাথে কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে সেই সময়কার স্টুডেন্ট, আমি প্লেসমেন্ট রিলেটেড কথা বললেন বলে ওর সাথেই কানেক্ট করব, যে সেই সময় দাঁড়িয়ে যে ধরনের পড়াশুনো করলে যে প্লেসমেন্টটা পাওয়া যেত বা তাদের যে অ্যাম্বিশন ছিল, আজকের অ্যাম্বিশন এবং প্লেসমেন্ট পাওয়ার যে পরিশ্রম, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অনেক বেটার পড়াশুনো করতে হয় এবং টু গেট বেটার জব। আপনি একটা কনভেনশনাল ছোটখাটো জব পেতে পারেন, সেটার জন্য ভয়ঙ্কর কিছু চেঞ্জ হয়নি, কিন্তু আপনাকে যদি টপ নচ জব পেতে হয়, আমরা IMUM স্ট্যান্ডস আউট করা কোথায় উইথ আদার্স, যে ওই টপ নচ জবগুলো আমরা সবসময় স্টুডেন্টদেরকে ওই স্বপ্নটা দেখিয়ে থাকি, এবং ওরা কিন্তু সেই পথে চলে এবং বাস্তবে সেটা সম্ভবও হয়। এবং ডক্টর দাস, বর্তমানে কম্পিটিশনও কিন্তু প্রচন্ড, একদম। তো সেই সময় দাঁড়িয়ে এবার কোনো কিছুই শুধুমাত্র তার ভালো দিক আছে, খারাপ দিক নেই, এটা হতে পারে না। ফলে আমরা এটা ফিল করি এবং আমরা এটা জানতাম যে এটা যখনই হয়, এই যে বললাম মেন্টারিং সিস্টেম, এই মেন্টারিং সিস্টেমে অ্যানালিসিস করে সেগুলো আমরা দেখেছি যে হ্যাঁ, ওদের স্ট্রেস লেভেল বাড়বে, এটা স্বাভাবিক। আজকে সবাই, প্রত্যেকটা লেভেলের মানুষেরই কিন্তু স্ট্রেস লেভেল বাড়ছে। সো স্টুডেন্ট বলে
তাদেরও বাড়বে, কারণ তাদের মধ্যেও এই চেষ্টাটা থাকবে যে আমি মাইক্রোসফট, AWS, গুগল এই সমস্ত টপ নচ জবগুলো গ্র্যাব করব। তো পড়াশোনাটাও সেইভাবে বাড়তে হবে। তাই জন্যে আমাদের এখানে কিন্তু বিভিন্ন মেন্টারিং লেভেল আছে এবং ডেডিকেটেড আমাদের কাউন্সিলর আছে। ডেডিকেটেড কাউন্সিলর কারুর যদি একটু মানে সামান্য পড়াশুনো করতে পারছি না, মানে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছি না, বা একটা কথা আছে এই প্রেশার নিতে পারছি না, এই শব্দটাও যদি কারুর মনে হয় সঙ্গে সঙ্গে তাকে বলা আছে যে তুমি ইমিডিয়েটলি তোমার মেন্টরের সাথে কথা বলবে এবং ওই যিনি কাউন্সিলর আছে তার সাথে অবশ্যই তুমি একবার বসবে, জাস্ট কথা বলবে তার সাথে। তার মানে তোমার কিছু প্রবলেম হয়েছে তা না, তার সাথে কথা বলবে। এবং HOD আছে, অ্যাজ HOD বলতে পারি আমার নাম্বার, আমার মোবাইল নাম্বার। আপনারা হয়তো মানে সবাই বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে এসছেন, আমিও করে এসছি। সবসময় মানে এই ফ্যাকাল্টিদের নাম্বার স্টুডেন্টদের কাছে সবসময় না অ্যাভেলেবেল হতেই পারে বিভিন্ন কারণে, সেটা আমি কোনো দোষের বলবো না। কিন্তু আমরা তাদের এই স্ট্রেস লেভেল বলুন বা পড়াশোনায় গাইডেন্স বলুন, আমরা মনে করি আমরা 24 ঘন্টার শিক্ষক। তাই জন্যে ডে 1-এ একদম ওয়েলকাম যেখানে অ্যাড্রেস হয় সেখানে নট অনলি আমি আমার নাম্বার দিয়ে থাকি অ্যাজ HOD, আমাদের বিভিন্ন যে মেন্টার বা বিভিন্ন টিচাররা আছে তারা প্রত্যেকে নাম্বার দেয়। আপনি রাত এবং আমাদের 24/7 লাইব্রেরি ফেসিলিটি আছে। কেউ যদি মনে করে রাতে গিয়ে পড়াশোনা করবে তাও করতে পারে। আজ রাত 12টায় আমায় কল করলে কিন্তু আমি কলটা ধরি এবং আমি কলটা ওপেন রাখি তার জন্যে যে তার কোনো রকম সমস্যা হলে ইনস্ট্যান্ট সলিউশন যদি দিতে পারে। কারণ যুগে এখন এত ফাস্টার হয়েছে যে মানুষের স্ট্রেস লেভেল মানুষ অনেক সময় হ্যান্ডেল করে উঠতে পারে না। সেখানেও সেই মানুষ গড়ার কারিগরের হিসেবে শুধু আমাদের মনে হয় যে শুধুমাত্র পড়াশোনা নয়, তার 360 ডিগ্রি বিকাশ দরকার হয় এবং তাদেরকে গ্লোবাল প্ল্যাটফর্মের উপযোগী করার জন্য, যেটা বিশ্বজয় স্যার একটু আগে বলছিলেন, যে আমরা যেমন আমি প্রায় প্রত্যেক বছরই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, ওয়ার্ল্ডের টপ 10 গ্লোবাল ইউনিভার্সিটির মধ্যে, সেখানে আমরা স্টুডেন্টদের নিয়ে যাই। তারা ওখানে ইন্টার্নশিপ করে, সেখানকার কালচার বোঝে এবং অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, লন্ডন বিভিন্ন কান্ট্রিতে করার পর আপনাদের সাথে একটা ভালো খবর শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল মেন্টার, ফরেন মেন্টার, এগুলো কম্বিনেশনে আমরা বিভিন্ন যে প্রজেক্ট ডেভেলপ করি তার রেকগনিশন হিসেবে আপনি বলতে পারেন যে লাস্ট ইয়ার যেটা লাস্ট টাইম আমাদের হয়েছে, এরকম প্রচুর আছে। আমি জাস্ট হয়ে যাওয়া একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের AICTE যে ইনভেন্টার্স চ্যালেঞ্জ হয়েছিল অল ওভার ইন্ডিয়ায়, তাতে 2764টা টিম কম্পিট করেছে। ফিগারগুলো আমি বলছি না, ফিগারগুলো AICTE পোর্টালে গেলে যে কেউ চেক করতে পারেন এবং সেখানে কিন্তু UM গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। একেবারে অবশ্যই, এটা তো অবশ্যই UM এর সাফল্য। ডক্টর চ্যাটার্জি, আপনি কিছুক্ষণ আগেই আমাদের যে আলোচনায় অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছিলেন আপনাদের ছাত্রছাত্রীদের, সেই বিষয়টি উল্লেখ করছিলেন। এই যে বিদেশে নিয়ে গিয়ে তাদের একটা নতুন ধরনের একটা যে কালচার উনি বলছিলেন, সেটার সঙ্গে একটা যে পরিচয় করিয়ে দেওয়া, এটা ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা উপকৃত হন তারা? না, আমি কিছুক্ষণ আগে তো প্লেসমেন্টের কথা বলছিলাম, কিন্তু দেখুন প্লেসমেন্ট যেমন একটা সার্টেন গ্রুপ অফ স্টুডেন্টস বা একটা মেজর গ্রুপ অফ স্টুডেন্টস প্লেসমেন্ট চায়, আবার একটা গ্রুপ অফ স্টুডেন্টস আছে যারা কিন্তু আফটার দেয়ার গ্র্যাজুয়েশন তারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়। তা তাদেরও হাত ধরাটা খুব ভীষণ প্রয়োজন, কারণ কিভাবে বিদেশে গিয়ে পড়াশোনা করবে এটা তো জানে না, স্বপ্নটা রয়েছে। তা আমরা যেটা করি, আমরা স্টুডেন্টসদেরকে সিলেক্ট করে যারা যেতে চায় তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন বিদেশি ইউনিভার্সিটিতে তাদেরকে নিয়ে যাই। তারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা পুরো 1 মাস আলাদা আলাদা কোর্সেস আছে, সেগুলো গিয়ে সেই সব বিদেশি ইউনিভার্সিটিতে তারা করে এবং আমরা সেই ব্যবস্থাটা পুরো করে দিই। তাতে স্টুডেন্টদের শুধু যাতায়াতের খরচা লাগে, বাকি খরচা লাগে না। বাকি সমস্ত আমাদের মানে ইউনিভার্সিটিদের সাথে MOU করা রয়েছে, তারা সেখানে যায়, গিয়ে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। যেমন আমি 137 জন স্টুডেন্টকে নিয়ে গেছিলাম ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া, সিডনি। সেখানে আমাদের 137 জন স্টুডেন্ট 1 সপ্তাহের জন্য একটা ব্যাচ গেছিল, 1 সপ্তাহের জন্য পড়াশোনা করলো। আরেকটা ব্যাচ গেছিল যারা 1 মাস পড়াশোনা করছে, তারা এখনো আছে UNSW তে, তারা আর 2 সপ্তাহ বাদে ফিরবে। আমি 1 সপ্তাহ আগে ফিরে এসেছি।
তারা ওই 1 মাসের কোর্সটা করে ওখান থেকে ফেরত আসবে। এবার এটা করে কি সুবিধা হলো, দেখুন অনেকগুলো। নাম্বার 1 হচ্ছে এদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা, মানে আপনারা নিজেরাই ভাবুন, অনেকের এটা মনে হতে পারে যে বাবা বিদেশে নিয়ে গেছে, বিদেশে তো কে অ্যাফোর্ড করবে, আর কি লাভ, আমাদের দেশের জন্য করো। দেখুন আমি খুব সিম্পলভাবে বলছি, ধরে নিন এমন একটা ছেলে, আপনি ধরুন দেখছেন আজকে কোনো একটা গ্রামে বসে আপনি প্রোগ্রামটা দেখছেন, আপনি আপনার গ্রাম থেকে আপনার ছেলে বেরিয়ে আজকে IMUM গ্রুপে পড়াশোনা করছে, সে সেখান থেকে বেরিয়ে অস্ট্রেলিয়া গেল, অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে সেখানের মানে পড়াশোনা শিখে এসে সে যখন পড়াশোনা IM থেকে শেষ করবে, যদি আপনার গ্রামের জন্য অনেক বড় কিছু করতে পারে, তাহলে আপনার কি মনে হবে, আপনার কি ফিলিং হবে? আপনি তো ভীষণই মানে গর্ববোধ করবেন আপনার ছেলের উপরে। তাহলে সেই জায়গাটাও আমরা তৈরি করে দিচ্ছি যে যে ছাত্ররা ওখানে গেছে, ওখান থেকে পড়াশোনা শিখে আসছে, তারা ফিরে এসে কিন্তু যেন আমাদের দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট এরকম থাকবে যারা বিদেশে গিয়ে বিদেশে পড়াশোনা করে সেটেল করে যাবে, কিন্তু হ্যাঁ এরও একটা বড় অংশ আছে। আমাদের ডক্টর প্রবীর দাসও বলেছেন, উনিও কিন্তু 400 স্টুডেন্টকে নিয়ে প্রতি বছর সিঙ্গাপুরে যান, NUS নিয়ে যান। কাজেই আমরা এই জায়গাটাকে বড় করে দেখছি। আমরা চাই যে স্টুডেন্টরা যারা চাইছে তারা যেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, শিখে আসুক, এসে আমাদের দেশের জন্য বড় কাজ করুক। একেবারেই, অবশ্যই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এডুকেশন ফর এক্সেলেন্স কেন এবং তার জন্য UM এবং IM এ যাওয়া, অবশ্যই ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া এবং তাদের ভবিষ্যৎ একেবারে সিকিওর করা, কিভাবে সেই ভবিষ্যৎ সিকিওর করে IM UM, তা কিন্তু আমাদের এই বিভিন্ন এপিসোডে আপনারা বুঝতেই পারলেন। আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ। ডক্টর চ্যাটার্জি, ডক্টর দাস, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। তবে অবশ্যই যে বিষয়টা আরো একবার আপনাদের বলবো যে আপনাদের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ আপনাদের সন্তানদের জন্য অবশ্যই যান IM UM এ। অবশ্যই আজকের আলোচনা এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।